বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে আলোচনা করব। বাংলায় যার অর্থ দাঁড়ায় মহাকর্ষ বল। এ জগতের প্রত্যেকটা বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। আর এই আকর্ষণ বলকেই বলা হয় গ্র্যাভিটেশনাল ফোর্স, অর্থাৎ মহাকর্ষ বল। দুইটি 1 কেজি ভরের বস্তু যদি একে অপরের থেকে 1 মিটার দূরত্বে থাকে, তাহলে তাদের ভিতরে 6.67 × 10⁻⁻11 এই পরিমাণ টান অনুভূত হয়। এই বস্তু দুইটার একটা যদি পৃথিবী হয়, আমরা পৃথিবীর ভরকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করব। পৃথিবীর ভর হল 5.98 × 10⁻24 কেজি এবং বস্তুর ভরকে আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করব, যেহেতু এম ফর ম্যাস, ম্যাস মানে ভর। তাহলে পৃথিবী জগতের যে কোনো বস্তুকে তার নিজের দিকে যে আকর্ষণ করে, যে আকর্ষণ বল, সেটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। অর্থাৎ পৃথিবী যদি কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে, তাহলে সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিলোমিটার। তা আজকে আমি অভিকর্ষ ত্বরণ এর মান নির্ণয় করব। গ্র্যাভিটেশনাল ফোর্স এর সংজ্ঞায় বিজ্ঞানী নিউটন স্যার বলেন, জগতের প্রত্যেকটা বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং বস্তুদ্বয়ের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমি সংজ্ঞাটা আবারও বলছি। এ জগতের প্রত্যেকটা বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং বস্তুদ্বয়ের মধ্যকার যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমরা যদি এখানে অভিকর্ষ ধ্রুবক জি বিবেচনা করে নিই, তাইলে সমীকরণ যা দাঁড়ায় জি এম টু এম এবং পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা ব্যবহার করি, তাই যা দাঁড়ায়। এখন বিজ্ঞানী নিউটন স্যারের আরেকটা সূত্রের দিকে আমরা আলোকপাত করব। সে সূত্রটা হলো, বস্তুর ভরবেগের যে পরিবর্তন হয়, বস্তুর ভর বেগের যে পরিবর্তন হয় তা
তার পরিবর্তনের হার, তার পরিবর্তনের হার ওই বস্তুর উপরে প্রয়োগকৃত বলের সমানুপাতিক। আমি সংজ্ঞাটা আবারও বলছি, বস্তুর ভরবেগ এর পরিবর্তন অর্থাৎ শেষের ভরবেগ বিয়োগ শুরুর ভরবেগ এর পরিবর্তনের হার, আর পরিবর্তন হয় সবসময় সময় সাপেক্ষে, পরিবর্তনের হার এই বস্তুর উপরে প্রয়োগকৃত বলের সমানুপাতিক। এখানে আমরা সমানুপাতিক ধ্রুবক কে বিবেচনা করব এবং আমরা এখান থেকে বস্তুর ত্বরণ নির্ণয়ের সূত্রে যাব। আমরা জানি v মাইনাস ইউ বাই টি সমান সমান এক্সেলারেশন, যেখানে ভি শেষ বেগ, ইউ শুরুর বেগ এবং টি সময়। তাহলে আমাদের সমীকরণ যা দাঁড়ায় কে এম এ ফর অ্যাক্সিলারেশন। আমরা যদি এখানে কে সমান সমান 1 ধরে নেই, তাহলে আমাদের যা দাঁড়ায় এফ সমান সমান এম এ। এখন এ হইছে যখন ও এক্স পথে ক্রিয়ারত, আর জি হইছে ও ওয়াই পথে ক্রিয়ারত। অর্থাৎ যদি ও এক্স পথে গ্রাফের ও এক্স পথে ক্রিয়ারত হয় তাহলে এক্সিলারেশন এ, আর যদি ও ওয়াই পথে ক্রিয়ারত থাকে তাহলে গ্র্যাভিটেশন জি ব্যবহৃত হয়। তাহলে আমরা নিউটন স্যারের দুইটা সূত্রের সাথে মিল করি। মিল করলে আমরা যা পাই তা হলো এম জি সমান সমান জি এম আর স্কয়ার। লক্ষণীয়, উভয় পক্ষ থেকে আমরা বস্তুর ভর বাদ দিতে পারি সমীকরণের মাধ্যমে। তাহলে যার দাঁড়ায় জি সমান সমান জি এম আর স্কয়ার। তাহলে আমরা এখান থেকে দেখতে পাই যে অভিকর্ষ ত্বরণ কোন অবস্থাতেই বস্তুর ভরের উপরে নির্ভরশীল নয়, অর্থাৎ বস্তুর ভর অভিকর্ষ ত্বরণের উপরে কোনো রকমের প্রভাব পড়ে না। কিন্তু পৃথিবীর ভর অভিকর্ষ ত্বরণের উপরে যথেষ্ট প্রভাব রাখে, কিন্তু বস্তুর ভর অভিকর্ষ স্তর নির্ণয়ে কোনো প্রভাব রাখে না। আমরা যদি মানগুলো বসিয়ে নিই তাহলে যা দাঁড়ায় জি এর মান 6.67 ইন্টু 10 পাওয়ার -11 ইন্টু পৃথিবীর ভর m.98 ইন্টু 10 পাওয়ার 24, আর এর মান 6.37, আমি মিটারে নিয়ে নিলাম। 6.37 ইন্টু 10 পাওয়ার 6 ফলাফল যা দাঁড়ায় তা হলো
9.8 মিটার পার স্কয়ার সেকেন্ড। এ হলো অভিকর্ষ ত্বরণের মান। কারো যদি বুঝতে কোথাও সমস্যা হয় আমাকে ইনবক্সে নক করলে আমি আবার নতুন কোনো ভিডিও তৈরি করে বুঝিয়ে দিব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।